দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, ঠিক এরকমই কিন্তু সফট। আজকে একটা বেশ বড় সাইজের গাজর নিয়েছি, এক্ষুনি পড়ে যাচ্ছিল। গাজরের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন বা বিভিন্ন রকম লাড্ডু বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি এই গাজর দিয়ে এমন ভাবে লাড্ডু বানাবো, দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে, আর একদম ভিন্ন ধরনের, আর খুব সহজেই কিন্তু বানানো যায়। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো গাজরের লাড্ডু বানানোর জন্য প্রথমেই কিন্তু গাজরের উপরের অংশটা একটু হালকা করে ছালিয়ে ফেলে দিতে হবে। তো তার জন্য এখানে আমি ছালানো একটা মেশিন নিয়েছি, হাত মেশিন, ছালিয়ে নেব। এটা বটিতেও ছালানো যাবে বা ছুরি দিয়েও ছালানো যাবে। ছালিয়ে নিয়েছি, আর বেশ একটা বড় সাইজের গাজর নিয়েছি কিন্তু এখানে। তবে এখানে আপনারা যদি অনেকটা বানাতে চান লাড্ডু, সেক্ষেত্রে আরো গাজর নিতে পারেন। মুখের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো, কারণ মুখটা কিন্তু শক্ত হয়। এবার ছুরি বটি যাই থাকবে আপনাদের কাছে তাই দিয়ে বেশ একটু পাতলা পাতলা করে কেটে নেব। যত পাতলা হবে তত তাড়াতাড়ি কিন্তু এগুলো সেদ্ধ হবে। একটা গাজর নিয়েছি তাই দেখুন কতটা হয়েছে, এতে তাই অনেকটা লাড্ডু হবে কিন্তু। এবার পরিষ্কার জল দিয়ে 2-3 বার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে এ সাইডে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আপনাদের কাছে গামলা থাকলেও তাতেও কিন্তু হবে। তো এই থালার মধ্যে এবার তুলে নেব। এগুলো কিন্তু এবার সেদ্ধ করব না, জলের উপরে রেখে স্টিম করে নেব। জল দিয়ে সেদ্ধ করলে জলটা একটু বেশি টেনে নেবে, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আরো উপকরণগুলো মেশাতে গেলে তখন একটু বেশি পরিমাণে লাগবে। এমনি স্টিম করে নেবো তাই কিন্তু অনেকটা জল ধরে নেবে। এবার এগুলোকে স্টিম করে নেব। এবার কড়া বসিয়ে দিয়ে জল দিয়েছি, এর মধ্যে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে গাজর থালাটা এর উপরে বসিয়ে দেব, ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব গাজরটা। 15-20 মিনিট মতো হয়ে গেছে, তার মধ্যে কিন্তু গাজরটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই দেখুন গাজরটা এরকম সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার থালাটা নামিয়ে নেব। ছিদ্রযুক্ত পাত্রের থেকে এবার গাজরগুলো একটা ভালো পাত্রে নিয়ে নেব। গাজরটা নামিয়ে নিয়ে আলাদা পাত্রে নিয়ে কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই গাজরের মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ধরে নিয়েছে। এই জলটা একটু হালকা করে চেপে বের করে দেবো। দেখুন জল বের পড়ছে, এতটা পরিমাণ জল ধরে নিয়েছে। সবগুলোর কিন্তু একইভাবে জলটা একটু চেপে চেপে বের করে নিতে হবে। সবগুলো চেপে চেপে জল বের করে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে চটকে নেব। তবে আপনারা মিক্সার থাকলে একটু মিক্সারে ঘুরিয়েও নিতে পারেন, শিল থাকলে শিলে বেটেও নেওয়া যাবে। মিক্সার আর শিলে একটু বেটে বা ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো মিহি হয়ে যাবে। আমার কাছে কিন্তু মিক্সার নেই, সেই জন্য খুব ভালো মতো মিহি একটা পেস্ট হয়নি। তো হাতের সাহায্যে আমি যতটা পেরেছি ততটা কিন্তু এরকম চটকে নিয়েছি। এবার শুধু তার এটা দিলে হবে না, এর মধ্যে কিন্তু আরো বেশ কিছু উপকরণ মেশাতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে 2টো এলাচের দানা বের করে নিয়েছি, আর একবার একটু ভালো করে চিনির সাথে এগুলো গুঁড়ো করে নেব। এলাচ দানা সমেত গুঁড়ো করে রেখেছিলাম চিনি 2 চামচ মতো দিয়ে দেবো, একটা আন্দাজ করে। এখানে আপনারা চামচ মেপেও দিতে পারেন, তবে চিনিটা কিন্তু খুব বেশি দেবেন না। আর নিয়ে নেব আতপ চালের গুঁড়ো। এর মধ্যে কিন্তু আতপ চালের গুঁড়োটা একটু বেশি লাগবে, তবে কতটা লাগবে এটা বোঝা যাচ্ছে না। প্রথমে আতপ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডোটা কিন্তু বেশ এরকম মিডিয়াম করে মাখিয়ে নিয়েছি, দেখুন একটু নরম আছে। এরকম নরম অবস্থায় এর মধ্যে আর চালের গুঁড়ো দেবো না, দিয়ে দেবো এখানে 1.5 চামচ মতো ময়দা। চালের গুঁড়োটা শক্ত করবে আর ময়দাটা একটু সফট রাখবে, সেই জন্য ময়দা আর চালের গুঁড়ো দুটো অবশ্যই এর মধ্যে দেবেন, তবে একটু কম আর বেশি। ময়দাটা সামান্য হলেই কিন্তু হয়ে যাবে, 1 চামচ হলেই হয়ে যাবে ময়দা। ঠিক এরকম একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নিয়েছি, একদম শক্ত না আবার একদম কিন্তু নরম না। হাত দিচ্ছি উঠে আসছে, আবার কিন্তু খুব শক্ত না যে বসছে না, এমন না। বেশ এরকম ডোটা মিডিয়াম হবে। এখানে আমার টোটাল একটা গাজরের জন্য কিন্তু 2 কাপ চালের গুঁড়ো লেগেছে, আর তার সঙ্গে 2 চামচ ময়দা দিয়ে তারপরে এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি।
এবার হাতে একটু কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নেব। তেল মাখালে আর জড়াবে না হাতে, আর এমনিই জড়াবে না, তেল না মাখালেও চলবে। ডোয়ের থেকে এবার অল্প অল্প করে নেব, আর ঠিক যেরকম লাড্ডুর শেপ হয় গোল গোল, ঠিক সেরকম গোল গোল শেপ দিয়ে নেব। ঠিক এরকম গোল করে শেপ দিয়ে নেব। একটা গাজরে তাই কিন্তু অনেকগুলো লাড্ডু হবে। এখানে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। লাড্ডু পাকানোর আগে ও সাইডে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার লাড্ডুগুলো গরম তেলে ভেজে নেব। তবে শুধু গরম তেলে ভাজলে কিন্তু লাড্ডুতে পরিণত হবে না, আরো কিছু কাজ বাকি আছে ভাজার পরে, তো আপনারা দেখতে থাকুন। তেলটা এই সাইডে বসিয়েছিলাম, আমার গোল বানাতে বানাতে কিন্তু তেলটা মিডিয়াম গরম হয়েছে। খুব গরম করলে হবে না, তাহলে কিন্তু টপ করে পুড়ে উঠবে। এবার এই মিডিয়াম গরম তেলে এগুলো দিয়ে ভেজে নেব। এবার যেগুলো আগে দিয়েছি হালকা করে এইভাবে একটু ছাড়িয়ে দেবো। এভাবে একটু নেড়ে দিলে তাহলে নিচে লাগার ভয় থাকবে না, এমনি নিচে লাগবে না, তবুও যদি একটু এঁটে যায় সেই জন্য একটু ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দেবেন। উনুনে ভাজুন বা গ্যাসে ভাজুন, যাতেই ভাজুন না কেন ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, তাহলে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে আর ওপরটা টপ করে পুড়ে যাবে না। উল্টে পাল্টে গাজরের লাড্ডুগুলো ভেজে নিয়েছি, দুটোটা মুখ ফেটে গেছে, এতে কিন্তু কোনো অসুবিধে নেই, আরও খুব ভালো হবে। ফাটলেও অসুবিধে নেই, না ফাটলেও অসুবিধে নেই। আর বেশ এরকম একটা সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে এবার কিন্তু তুলে নিতে হবে তেল থেকে আলাদা করে। আর এটা কিন্তু এই অবস্থাতেই কিন্তু শুধু খাওয়া যাবে, ঠান্ডা করে নিয়ে আপনারা শুধু খেতে পারেন। এবার যে তেলটা আছে এই তেলটা আমি ঢেলে নেবো আলাদা পাত্রে। কড়াটা আবার বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ মতো চিনি নিয়েছি। এবার চিনিটা কিন্তু ধীরে ধীরে ক্যারামেল হতে দেবো, এর মধ্যে এক্ষুনি জল দেবো না। চিনিটা কিন্তু আস্তে আস্তে দেখুন ক্যারামেল হতে শুরু হচ্ছে। একটু এইভাবে ঘুঁটে নেই, নিলে একটা জায়গায় আবার পুরো কালো হয়ে যাবে। সব চিনিটা ক্যারামেল হতে একটু সময় লাগবে, তবে খুব কিন্তু ডিপ কালার করব না, ক্যারামেলের হালকা কালার আসবে একটা। সব চিনিটা গলে গিয়ে দেখুন সুন্দর একটা কালার এসছে। এবার এটা কিন্তু এইভাবে রাখলে শক্ত হয়ে উঠবে, আর এর থেকে আর ক্যারামেলটা জ্বালাবো না, তাহলে আর একটু কালার আসলে তাহলে পুড়ে গিয়ে তিতো হয়ে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, কিছু হবে না, আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাবে, একটু সময় নিলেই। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আর ক্যারামেলের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, একেবারে খুব গাঢ় করলে হবে না, আবার একেবারে জল মতো থাকলে হবে না। এবার এখানে আমি 1.5 চামচ মতো সাদা তিল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লাড্ডুগুলো। এবার লাড্ডুগুলো তিলের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। লাড্ডুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনির রসটা দেখুন একদম শুকিয়ে এরকম গায়ে গায়ে হয়ে গেছে। এবার হয়ে গেছে, লাড্ডুগুলো নামিয়ে নিতে হবে। আপনারা গাজরের এমন লাড্ডু এর আগে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমি তো নতুন বানালাম একদম, এখনো গরম, তবু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ওপরটা কিন্তু হার্ড হয়ে যাবে একটু ঠান্ডা হলে, চিনি দেওয়া আছে, গুড় দিলে অতটা আবার হার্ড হতো না। আর ভেতরটা দেখুন ঠিক এরকমই কিন্তু সফট, উপরে হার্ড হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, আর ভেতরটা ঠিক এরকমই সফট হবে। ঠিক লাড্ডু যেরকম সফটের হয় ঠিক সেরকমই সফটের। আর এই লাড্ডুটা 2-3 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আপনারা তো আমার কথা বিশ্বাস করে এর আগে আমার দেখা অনেক রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু একবার এইভাবে আমার মতো করে আর একবার গাজরের লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।